আসসালামু আলাইকুম। নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইসিসির সম্ভাব্য পরোয়ানায় কেন উদ্বিগ্ন ইসরায়েল, এ নিয়ে একটি রিপোর্ট এসছে। খবরে এর আগে বলা হয়েছিল যে নেতানিয়াহু নিজেও খুবই উদ্বিগ্ন। আর এমন একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অপরাধ আদালত, সব দেশের কাছেই গ্রহণযোগ্য। ফলে এমন একটি সংস্থা, এই আন্তর্জাতিক অপরাধ আদালত, যে অনেকগুলো দেশের সমন্বয়ে এটি গঠিত হয়েছে। সুতরাং তারা যখন কোনো বিষয়ে রায় দেয় তখন বোঝাই যায় সেই রায়ের পেছনে ভিত্তি আছে, যৌক্তিকতা আছে। আর সারা বিশ্ব দেখছে যে গত 6 মাস ধরে ইসরায়েল কি করছে গাজা এবং তার সংলগ্ন এলাকায়। তাদের হামলায় শত শত নিরীহ নারী, শিশু মারা যাচ্ছে, সাধারণ নাগরিকরা মারা যাচ্ছে। তো এখন এই খবরে বলা হচ্ছে যে ইসরায়েল হামাস যুদ্ধের 6 মাসের বেশি পার হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ক্রমেই বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন তেল আবিবের কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত এই পরোয়ানা জারি করতে পারেন। ইসরায়েলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ভাষায় একটি পোস্ট দেন নেতানিয়াহু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিসির পদক্ষেপ নিয়ে প্রকাশিত খবরাখবরের উপর তারা নজর রাখছে। বিশ্বে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে 2002 সালে প্রতিষ্ঠিত হয় স্থায়ী আদালত আইসিসি। যে রোম সনদের ভিত্তিতে আইসিসির প্রতিষ্ঠা, সেটি গ্রহণ করা হয় 1998 সালে। 60টি দেশের অনুসমর্থনের পর 2002 সালের 1 জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এই আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিসিকে অনুমোদন দিলেও এই আদালত মূলত স্বাধীন। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সদস্য দেশগুলোর উপর নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা এক্ষেত্রে একটি বড় বাধা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার টুইটে লেখেন যে ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ণ করে আইসিসির এমন কোনো চেষ্টা মেনে নেবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যদিও আইসিসির নির্দেশ ইসরায়েলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না, তবুও এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর এই ধরনের বার্তার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছে, আদালত ইসরায়েলের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে এমন সব গুজব সম্পর্কে বিদেশি মিশনগুলোকে অবগত করা হয়েছে। তবে এই গুজবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। অ্যাসোসিয়েটেড প্রেসকে এক ইমেইল বার্তায় বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশন দপ্তর। দর্শক, এটা একটা চাপ যেখানে কোনোভাবেই রোখা যাচ্ছে না ইসরায়েলকে বা নেতানিয়াহুকে। সেখানে এই আইসিসির এই উদ্যোগটা নিঃসন্দেহে ইসরায়েলের উপর একটা চাপ তৈরি করেছে এবং অন্যান্য দেশও নেতানিয়াহু এবং ইসরায়েল সম্পর্কে সতর্ক থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।